তোমরা নবীর পক্ষে আসো, নবীকে আমাদের মতো বলা বাদ দাও, বড় ভাইয়ের মতো বলা বাদ দাও, মাটির মানুষ বলা বাদ দাও, নবীকে নবীর মতো বলো, নবী রাসূলের শ্রেষ্ঠ নবী রাসূল বলো, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বলো। আল্লাহর সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ আসেনি, কখনো আসবে না। নবীর মিলাদের বিরুদ্ধে কথা বাদ দাও, নবীর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বাদ দাও। যখন ঈদে মিলাদুন নবীর পক্ষে র্যালি বের করা হয়, যখন ঈদে মিলাদুন নবীর পক্ষে গাড়ি বের হয়, তখন ফতোয়া দেয় এটা বেদাত, নবী করেনি, সাহাবী করেনি। যখন তারা নিজেদের নামে 100 বা 500 ওই মাইক্রো বাস আর ট্রাক বাস নিয়ে যখন হরতাল লং মার্চে বের হয়, তখন যদি বলা এটা আবার কোন নবী করছে, কয় যে এটা তো আমাদের জিহাদ। 500 মাইক্রো বার করছে, মাইক্রো থেকে ড্রাইভার ছাড়া কোনো লোক নাই, মানুষ দেখাচ্ছে আমাদের মেলা লোক। এক ডিস্ট্রিক্টে মাহফিল হলো, সকল ডিস্ট্রিক্ট থেকে গাড়ি নিয়ে আসতেছে, আসে ভরে যাচ্ছে, মানুষ ভাবতেছে বগুড়া কত লোক বাড়ে, গোটা বগুড়া সুদ্ধা খুঁজে ওদের 100 লোক পাওয়া যাবে না। কথা বলছেন না কেন মুসলমান? এটা হলো এদের জিন্দেগি। আমি কোনো ব্যক্তিকে ভয় করে কথা বলি না, আমাকে সংশোধন করার দায়িত্ব দেওয়া হয়েছে। যদি তুমি সংশোধিত হও আলহামদুলিল্লাহ, না হলে আমাদের সংশোধন করে দাও। জাতি ইসলামের দুশমন, এরা কখনো নবীর পক্ষে নয় বাবা। নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে। এই জালেম কয়েকদিন আগে বলল ওই মিলাদ কিয়ামের পক্ষে আমিও, তবে ইয়া নবী সালামু আলাইকা কই পাইলো, আমি তো খুঁজে পাই না। অর্থাৎ এই জালেমের বাপ কয়েকদিন আগে যে সারা আমাদের গত প্রধানমন্ত্রীর একটা দোয়া অনুষ্ঠান হয় নাই, যত অনুষ্ঠান সবে এর বাপ ছিল। মানে এরা তো মানে বংশজাত সূত্রে তলপিবাহী মুন্সি, কখনো বিএনপির পোষায়, কখনো আওয়ামী লীগের পোষায়। এদের জিন্দেগি এটা, এদের জিন্দেগি কখনো ইসলামের পক্ষে নয়। এরা দুনিয়ার মাল কামাইয়ের ধান্দায় শুধু চলে, এদের কিচ্ছু নেই। এর বাপ কয়েকদিন আগে মারা গেল, সেই বাপের কেতাব লেখা কেতাব পঞ্চম খণ্ড দেখুন, বুখারী শরীফ পঞ্চম খণ্ড, সিরাতুন নবী সংকলন পঞ্চম খণ্ড, লিখেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি। এবং এই জালেমের বাপ, যে জালেমটা বউ কি কয় নিজেরিয়াতে বলে, পাল্লার একটা মেয়েকে নিয়ে ধরা পড়ে বলে যে আমার এটা বউ, আর বউ বলে এটা আমার বন্ধুর বউ। বিপদে পড়লো, এই বউ আবার প্রকাশ করেছে সে দীর্ঘদিন ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, বিয়ার প্রলোভন দিয়ে, বিয়ে করে নাই। আস্তাগফিরুল্লাহ বলবেন না মুসলমান? ফেসবুক এবং ইউটিউবের সামসারা কতদিন সামসাগিরি করবা? তোমরা যে কি সুন্দর কেউ বললে, এগুলা কল রেকর্ড কি ওনার কি না নাকি বানানো? কে রে? তোর মুন্সি বললো সব রেকর্ড গুলো আমার, এখন কি করবি? একটা রেকর্ডে সে অস্বীকার করতে পারেনি, সব বলেছে এগুলো আমার রেকর্ড। আমি যা যা বলেছি সবই এগুলো প্রকাশ হয়েছে, আমার রেকর্ডের বাইরে কোনো রেকর্ড নেই। কে প্রকাশ করলো? এখন এই সামসারা কি করবে? ইউটিউব আর ফেসবুকে গরম, সরকার ধরার জন্য এ করছে। এখন একটার পর একটা বউ বাড়াতে আছে, এখন পর্যন্ত 6টা বার আছে খালি বউ। সেগুলা কখনো মানবিক বউ, কখনো 2 নম্বর মানে বিয়া ছাড়া বউ। আস্তাগফিরুল্লাহ বলেন মুসলমান। অসত্যের বিরুদ্ধে সত্য বলা উত্তম জিহাদ। গীবত ওই জিনিস কাউকে ছোট করার জন্য লুকে লুকে কথা বলা, আর প্রকাশ্য ময়দানে কাউকে সংশোধনের জন্য এবং জাতিকে 2 নম্বর বেঈমান থেকে বাঁচানোর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোমা শয়তান। খবরদার মনে করবেন না যে মসজিদে বোধহয় গীবত করছে, খবরদার। গীবত বুঝো না, গীবত কাকে বলে আর জিহাদ কাকে বলে তুমি বুঝতে পারো না। আর জাতি কোন দিকে দৌড়াচ্ছে? পাগল হয়ে গেছে জাতি। মনে হয় যে ইসলাম বোধহয় সব আল্লাহ লিজ ওদের কাছে দিছে। ওরা পুলিশক ভয় দেখাবে, ওরা প্রশাসনকে ভয় দেখাবে, ওরা ডিসি অফিস পুড়বে, ওরা এসপি অফিস পুড়বে, ওরা বাংলার সম্পদ পুড়বে। মোদি ঠিকই না সেকেন্ডে চলে গেল, মোদির পশম উড়ে দি, আর বাংলার জমিনের গাড়ি বাড়ি পুড়ে গেল। এগুলা কে দিবে রে ফকর নির্যান? আমার দেশের সম্পদ নষ্ট করার কথা তোমাকে কে দিবে? কোরআন শরীফের সূরাতুল বাকারার ভিতরে এসেছে, আমার আল্লাহ স্পষ্ট করেছেন। 100 কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 104, 5 এবং 6 নম্বর আয়াত পড়েন সূরা বাকারা। না, 204, 5 এবং 6 নম্বর আয়াত।
আমার আল্লাহ বলেন যারা দুনিয়ার মাল কামায় ধান্দা করে এদের দ্বারা দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, শস্যের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ, যখন তাদের বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, অন্যায় করো না, জুলুম করো না, অবিচার করো না, তখন এরা কি করে? ওদের আল্লাহর ভয় করার কথা বলা হয়, তখন কি করে এরা? আখাযাতুহুল ইজ্জাত, ওরা ইজ্জত তালাশ করে, বিল ইসমি, ওরা গুনার কাজগুলিকে ইজ্জত এবং সম্মান মনে করে। নাউযুবিল্লাহ বলে। এরা ছবি করছে, ভিডিও করছে, টিভি করছে, মহিলা পুরুষ একাকার হচ্ছে, নিজের চেহারা ছবির মাধ্যমে নারীর কাছে দেখে দাউদ হচ্ছে, নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, মিলাদের দুশ্মনী করছে, কিয়ামের দুশ্মনী করছে, হাত্তে বরাতের দুশ্মনী করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী করছে, শবে বরাতের রাতে শবে বরাত পালন করা ছাড়ে ঘুমাচ্ছে, মানুষকে ঘুমিয়ে দিচ্ছে, শবে বরাত বলে নাই, ঈদে মিলাদুন নবী নাই, শবে বরাত নাই, হাজার রকম উল্টা পাল্টা কথা বলে এরা নিজেদেরকে বোঝাচ্ছে গুনার মধ্যেই আমাদের ইজ্জত রয়েছে। নাউযুবিল্লাহ বলে। এরা কি করছে? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, জাতিকে এখনো সুযোগ আছে। এই রমজানুল মুবারক, রমজানুল মুবারকে আমি বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এখনো সময় রয়েছে। হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ, হাকিকতে বায়াত ভিত্তি, যেই জিহাদের দেশের ক্ষতি নেই, জাতির ক্ষতি নেই, ইসলামের ক্ষতি নেই। একটা জিনিস আছে, মানুষ কি করে আল্লাহওয়ালা হবে, মানুষ কি করে নবী প্রেমিক হবে, কি করে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হলে তাকে মানুষ চিনবে, তার কাছে গিয়ে বায়াত হবে এবং তার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে কোরআন সুন্নাহর খেলাফত কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পথে আসতে হবে, ঠিক না বেঠিক? আজ তোমরা বলতেছো কথায় কথা ওয়াহাবি লামাজাবিদের সাথে তাল মিলিয়ে 2 নম্বর মুন্সি তোমার মুখ দিয়ে বের করে দিচ্ছ, খানকা ভাঙ্গো, খানকা উড়িয়ে দাও, পীরের দরবার উড়িয়ে দাও, মাজার উড়িয়ে দাও। এই কথাগুলি তো ওয়াহাবি লামাজাবি গডফাদার ওই জঙ্গিদের কথা। তোমরা বলে হেফাজতে ইসলাম, তোমাদের মতো মুন্সিদের মুখ দিয়ে এগুলা বের হয় কেমনে? আমরা তো আগেই বলেছি তোমরা ওয়াহাবিদের বড় ওয়াহাবি, আমরা জঙ্গিদের বড় জঙ্গি। মাজারে বোমা মারতে গিয়ে জঙ্গি গোষ্ঠী হরকাতুল মুজাহিদিনকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছে। মাজারের বিরুদ্ধে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বলতে গিয়ে বিখ্যাত মৌলবি দাবিদার বাংলা জমিনে সবচাইতে প্রথম শ্রেণীর, সারা পৃথিবীর সমস্ত মানুষের মনে রাখা, প্রাণে রাখা, এমনকি আওয়ামী লীগ নেতারা অনেকে পছন্দের মানুষ, সেই মানুষটির নাম মিস্টার সাইদি। বাংলাদেশ সর্বপ্রথম সেই বলেছে নারীত্বতা হারাম, সেই প্রথম নারীর সাথে হাত মিলিয়েছে, সেই বলেছে ছবি ভিডিও হারাম, সেই প্রথম মৌলবীদের মধ্যে ছবি ভিডিও চালু করেছে, সেই বলেছে মিলাদ কিয়াম করতে হবে, মিলাদের মধ্যে কিয়াম হচ্ছে, কেউ যদি বের হয়ে যায় তাকে অবশ্যই তাকে বেয়াদব, এই বেয়াদবকে থামাও, এই কথা বলেছে। সেই পরে সে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। সে সারা জীবন তার দোয়ার মধ্যে বলেছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে পৌঁছিয়ে দাও। দোয়ার মধ্যে বলেছে হুজুরপুর নূর, পুর মানে পুরা, নূর মানে নূর, হুজুর পাক সাল্লাল্লাহু পুরাটা নূর। সে পরে এসে বলো নবীকে যারা নূর বলে তারা সঠিক আলেম নয়। তোমরা তো একই সুতায় গাঁথা রে 1.5 নম্বর মুন্সি। তোমাদের গডফাদারদের কি পরিণতি তোমরা বুঝতে পারোনি? যখনই তারা মিলাদের বিরুদ্ধে গেল, সারা জীবন বলল যে আমি পীরের বিরুদ্ধে, আমি নিজেও পীরের সন্তান, আমার বাপ ফুরফুরা থেকে খেলাফত প্রাপ্ত পীর, পীরের বাজারে যদি থাকতাম তাহলে আমার বাজার গরম হতো। তোমার পীরের বাজার গরম হবে না, কপাল খারাপ, কারণ তোমার জাহান্নামের বাজার গরম। পীরের বাজার গেলে তো ওলি হওয়া যাবে, ওলি হলে তো সে জান্নাতি হয়ে যায়। তোমার পীরের বাজার গরম হলো না। যখনই পীরের বিরুদ্ধে বলল, যখনই মাজারের বিরুদ্ধে বলল, যখনই ওলি আউলিয়ার বিরুদ্ধে বলল, তখনই বিপদে পড়ল। বিপদে পড়তেই হবে। আমার আল্লাহ বলেছেন ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, তাদেরকে বলা হতো তোমরা আল্লাহকে ভয় করো, আখাযাতুহুল ইজ্জাত বিল ইসম, ওরা গুনার কাজকে ইজ্জত মনে করে, সম্মান মনে করে। আল্লাহ বলেন ফাহাসবুহু জাহান্নাম, এদের জন্য জাহান্নামই যথেষ্ট। নাউযুবিল্লাহ। হায় হায় মুসলমান, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমরা যেন বাতিল মুনশির পিছে না যাই। রাজি তো? বাগান আশরাফ সিদ্দিকীর কাছে আসতে হবে না। আল্লাহর কসম, আমার কাছে আপনি সারা জীবন না আসেন, 10টি পয়সা আপনি হাদিয়া না দেন,
আপনার বাড়িতে এক লোকমা খাওয়ার চিন্তা কোনোদিন করি নাই। আপনার স্ত্রী পরিবারের সাথে একদিন কথা বলা বা দেখা করা, এমনকি মোবাইলে কথা বলারও ইচ্ছা মনে কোনোদিন জাগে নাই, জাগবেও না ইনশাআল্লাহ। বলেন না জোরে। আমি অনুরোধ করছি, আপনি যেখানেই থাকেন ওখানেই থেকে আপনি এমন ওলি আউলিয়ার পিছে নেবেন যে ওলিদের দ্বারা দেশ জাতি ইসলাম নিরাপদ, তবে না সে মুসলিম। এই জন্য আমি বলেছিলাম বাতিল 72 কোম্পানি, মিলাদ কিয়াম, নবী হাজির নাজির, নূর গেলমে গায়েব, অমুক তুমুক, এগুলা লাফালাফি করো, বাস করবো, ওগুলা লাগবে না, ওগুলা পরে আসো। আগে প্রমাণ করো তোমার মুসলমান নাকি অমুসলিম। আমি তো হাদিস পেয়েছি, মান সালিম আল মুসলিম বিলিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিম ওই মানুষ, সেই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তির হাত আর জবান থেকে জাতি নিরাপত্তা লাভ করে। দেখি তো তোমাদের হাত থেকে কোন জাতি নিরাপদ, তোমাদের হাত থেকে, তোমাদের মুখের কথা থেকে কোন জাতি নিরাপদ। তোমাদের তাদের কেউ নিরাপত্তা পাচ্ছে না, কেউ করে মুসলিম হও। মুসলিমই যে নয় সে নবী আবার নূর নবী নামাটি মানুষ বুঝবে কেমনে? মুসলমানই নয় সে নবী বলবে। এই জন্য আমার বাহাসের প্রথম কথা, যে কোনো বাতিল কোম্পানি বাহাস করতে চাই আমি রেডি ফর তাওবা, এবং যদি আমাদেরকে হারিয়ে দিতে পারে 100 কোটি টাকা দেবো, কোনো টেনশন নেই, এবং আমরা তার কাছে বায়াত হব। প্রশ্ন হচ্ছে প্রথম তাকে প্রমাণ করতে হবে সে মুসলিম না নন মুসলিম। তার আমল আকীদা আমি ধরবো, তুমি এই আমল করছো কোন আইনের ভিত্তিতে। আর মুসলিম তো সে যে আল্লাহর কাছে সারেন্ডার করে। তুমি কোন কোন পদ্ধতিতে আল্লাহর কাছে সারেন্ডার করেছো? যার কাছে দেশ জাতি নিরাপদ সে হবে মুসলিম। তোমার কাছে দেশ জাতি নিরাপদ কোথায়? তোমার দ্বারা গাড়িতে আগুন ধরে, বাড়িতে আগুন ধরে, পেট্রোল বোমা দিয়ে গরু পুড়ে যায়, মহিষ পুড়ে যায়, তোমার দ্বারা দেশের ক্ষতি হয়, গাছপালা সাফ করে দাও, গাছ কেটে ফেলে গোটা রাস্তা তোমরা ব্লক করে দিয়ে মানুষকে জুমার নামাজ থেকে মাহরুম করো, তোমরা কেমনে মুসলমান বেটা? তোমাদের দ্বারা ডিসির বাড়ি পড়ে আইন করছে সরকার, ডিসির দোষ কি? কথা কোনে দেখেন, ডিসির বাড়ি পড়ো। যারা শক্তিশালী এরা এমনও দেখেছি, আমার একবারে প্রত্যক্ষ দর্শী আমাকে জানিয়েছে, হুজুর এমন এমন জায়গা আছে যেই জায়গাগুলি ওদের দখলে, এই বাতিল কোম্পানি, এই সুরের জাতের, এই জালিম গোষ্ঠী, সে এলাকায় যদি কোনো বাড়িতে মিলাদ হয়, সে মিলাদওয়ালা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কত বড় হায়েনা এবং জন্তু জানোয়ার এরা জানেন? মিলাদ হলে মিলাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যারা মিলাদ পরে তাদেরকে সব সময় ছোট চোখে দেখে, এদিকে সালাম দেওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ। আজ বলছে ইয়া নবী সালাম আলাইকা পাইলো কই? তোমার বাপ লেগে গেল, তুমি তোমার বাপ সন্তান, তুমি তোমার আব্বার সন্তান, তোমার বাপ তোমাকে রাজনীতি শিখালো আর তুমি সেখানে তোমার বাপকে অস্বীকার করলে, কই ইয়া নবী পালো কই? আমি তো চিনি না, ইয়া নবী বলবে কেন? অথচ বাপের 38 নম্বর পৃষ্ঠা সিরাতুন নবী সংকলন 5ম খণ্ড লিখেছেন দুইজনই, একজন শাইখুল হাদিস আইদুল হক সাহেব তার বাবা, আর আরেকজন হচ্ছে শামসুল হক ফরিদপুরি, দুইজন মিলে কিতাবটা লিখেছে। 38 পৃষ্ঠায় গিয়ে লিখেছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। মাত্র কয়েকদিন আগে মরে যাওয়া বাপের কিতাব পর্যন্ত অস্বীকার করে, এদের দ্বারা কি করে জাতি নিরাপদ হবে? এদের কাছে কি করে ইসলাম আর ঈমান হেফাজত হবে? কষ্ট নেই, মন খারাপ হচ্ছে না? আমার আপত্তি নেই, যা ভাল লাগে করেন, তবে আমার দায়িত্ব সত্য জানি। এ আমার বাবা, আপনারা কিছুই দেখেন নাই, দেখার বহুত জিনিস রয়েছে, দেখতেই থাকবেন। যা যা বলেছি এ পর্যন্ত তাই হচ্ছে কিনা কথা কোনো দেখেন। আমার পূর্বের ওয়াজগুলো নিয়ে আসেন, সব এখানে অ্যাড করে। আমি যা যা বলেছি তাই হচ্ছে, হবে, হতেই হবে, কারণ আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ যা বলেছে তা কখনো রদ হবে না। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহর কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা
আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, কিছু মৌলবী মুন্সি আসবে, তারা নিজেরা ইসলামটাকে বদ ইসলামের কাছে বিক্রি করে দিবে, হেদায়েতকে দলালাত গুমরাহির কাছে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামী কাজের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে বলবে আমরা হক পথে আছি। আমার আল্লাহ বলেন, ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। দুনিয়ার মুসলমানেরা রে শুনে না, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওরা কখনো ওদের ওই সমস্ত জাহান্নামী ব্যবসার মধ্যে ওদের বরকত পাবে না, এবং তারা কখনো হেদায়েত পাওয়া সম্ভব নয়। নিজেরাই যারা হেদায়েত পাবে না, অন্যকে হেদায়েত দেওয়া সম্ভব নয়। ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত নয়, ইসলামটাকে তারা বিক্রি করে দেবে। আজ ভাস্কর্যের বিরুদ্ধে লাফালাফি করে মাল কামায় ধান্দা করে, ভাস্কর্য নিষেধ, বুখারী শরীফের হাদিস। ভাস্কর্য দেখা যায় না যায় সেটাই হারাম, 100% হারাম। আমি ভাস্কর্যের পক্ষের মানুষ নই। মূর্তি, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর যেটাই হোক আমি করি, আমার বাপ করুক, আর হেফাজতি মুন্সি করুক, আর দুনিয়ার যত বড় মুন্সি আর বাপ, এমনকি নবীর বেটাও যদি করে, নবীর কথাই ঠিক, নবীর বেটা ঠিক নয়। কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। যারা ইচ্ছা করে জুলুম করে চাপিয়ে দেওয়া ছাড়া, সরকারি ভাবে যেগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এটা যারা চাপিয়ে দিবে তারা দায়ী হবে। কথা কি বুঝতে পেরেছেন? জুলুম করে চাপিয়ে দেওয়া ছাড়া ইচ্ছা করে যারা ছবি, মূর্তি, ভিডিও, টিভির সাথে লেগে থাকবে আর গুনাহ থেকে ক্ষমা চাইবে না, ফিরে আসবে না, আল্লাহর হাবিব বলেন ফিন্নার, ওরা জাহান্নাম। আমার কথা তো, কাজেই ওই ভাস্কর্য হারাম আর মুন্সির ছবি ভিডিও জায়েজ, এটা কই পাইল এই 1.5 নম্বর মুন্সিরা? ছবি, ভিডিও, আকৃতি, ভাস্কর্য আকৃতি, বরং ভাস্কর্যের আকৃতি দেখা যায় বা না যায়, কেউ তাকায় বা না তাকায়, ওই সাইডে ভাস্কর্য তোলা আছে, সাইডে দৌড়াচ্ছে, কেউ তাকায় না। কিন্তু মুন্সি যখন ভিডিও দেয়, জুম করে ওর চামড়ার তলাও দেখে। কথা করছে না? দেখেন, পশমের গোড়া দেখা যায়, এটা জায়েজ। আর যেটা আফসা আফসা দেখা যায় কি না যায়, ওটাই হারাম। হারাম হলে সব হারাম, হালাল হলে সব হালাল। কথা করছেন না কেন জোরে? আমি আপনাদেরকে দারুস করছি ইসলামটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আজকে রমজান মুবারক, এই রমজান মুবারক থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে। ভয় করলে চলবে না। নবী রাসূলগণ 5000 একসাথে নাজিল হননি, প্রত্যেক যুগে একজন নবী এসেছে, উম্মত ছিলেন হাজার হাজার লাখ লাখ। কথা কোনে দেখেন, যখনই নবী নাজিল হয়েছেন তখনই সবাই দৌড়ে আসে কলমা পড়ছে। কি কোন আপনারা দেখেন, দৌড়ে আসে কলমা পড়ছে, পড়েনি? কে পড়ে তো গলা? যখনই নবী নাজিল হয়েছে তখনই তাকে কাফের বলা হয়েছে, বেদাতি বলা হয়েছে, ভণ্ড নবী বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে। যখন লোকজন দৌড় দিয়ে তার কাছে বায়াত হয় তখন কইছে জাদুকর, হাই হাই জাদু লাগাচ্ছে, মানে লোকগুলা দৌড়াচ্ছে কেন? তারপরে পাগল বলা হয়েছে। দৃশ্যমান খোদাক বাদ দিয়ে অদৃশ্য খোদার কথা কয়, এটা কোন পাগল? নাউজুবিল্লাহ কবেন না। এমন কোন নবী আসে নাই যারা মুহূর্তের মধ্যে মানুষের কাছে একবার কনগ্রাচুলেটেড হয়েছে, একবার স্বাগতম জানি মানুষ ফুলের মা দিয়ে গ্রহণ করেছে, ও নবী আসেন আমরা গ্রহণ করলাম না। নবী রাসূল আলাইহিস সালামের সিস্টেম ছিল, তারা যখন নাজিল হয়েছে তখনই তাদেরকে বেশিরভাগ মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ছোট ছোট মানুষগুলি তাদেরকে মেনেছে। ধীরে ধীরে সত্যটা যখন প্রকাশ হয়ে গেছে তখন মানুষগুলি তাকে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসত্যের পক্ষে বেশি লোক যাবে বাবা, সত্যের পক্ষে বেশি লোক যাবে না, এটাই স্বাভাবিক। আপনাদের কষ্ট দিচ্ছি আমি? তাকওয়া, তাকওয়া। আল্লাহ বলে এই যে ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ, যখন বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, আর তারা কি করে? আখাযাতুহুল ইজ্জাহ, ইজ্জত তালাশ করে, তারা গ্রহণ করে বিল ইসম, গুনার কাজকে তারা ইজ্জত মনে করে। নাউযুবিল্লাহ। আজকে আমার বাংলাদেশে এমন আলেম আমরা রয়েছি, গুনার কাজ নিজেকে মনে করে ইজ্জত। আমি যে ভিডিওটা না দেই তাহলে আমার সম্মান বাড়বে কেমনে? মানুষ না দেখলে দাম বাড়বে কেমনে? মহিলা যদি না দেখে আমাকে চিনবে কেমনে? বাবা চিননি আল্লাহ। নবীদেরকে কেউ চিনেনি, কিন্তু আল্লাহ চিনেছে।
ওলিদেরকে অধিকাংশ মানুষ চিনেনি, কিন্তু আল্লাহ চিনেছেন। একজন নবী একজন উম্মত নিয়ে যদি কবরে যায় আল্লাহ ধরবেন না, কিন্তু একজন নবী যদি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করেছে, এরকম কোন নবী তো নাই। যদি থাকতো আল্লাহ পাক তাকে ছাড়তো না। কথা বলছেন না কেন জোরে? কারণ আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড়। জোরে বলছেন বাবাজিরা আমার, সহিহ হাদিস শরীফে যাচ্ছে তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে কোন আমল করা। আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে ঢুকে যায়, ওই বান্দাটা তখন ইচ্ছা করে গুনাহ করতে পারে না। ইচ্ছা করে ভুল কমে গুনাহ হতে পারে, ভুল কমে কি হতে পারে? গুনাহ হতে পারে। ইচ্ছা করে গুনাহ করতে পারে। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর সন্তুষ্টির জন্য যখন একটা মানুষ ইসলাম মানবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কথাটা কার? হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহ কয় আল্লাহ, আল্লাহ পাক যখন ভয় দেখাচ্ছে তখন মুমিন বলতেছে আল্লাহ আপনি দয়ার সাগর, আল্লাহ মুমিনকে ভয় দেখাচ্ছেন, আবার কাফেরকেও ভয় দেখাচ্ছেন, ব্যাপারটা কি? কাফেরা জাহান্নামে যাবে, মুমিনরা জান্নাতে যাবে, মুমিনের ভয় কিসের? কথা করছেন না কেন? আমার আল্লাহ বলেন মুমিনের মতো মুমিন যদি হতে চাও, ওয়া কুনু মাআল কাযিবিন, কুনু মাল সারিকিন, কুনু মাল বাতিলিন, নাকি কুনু মা সাদিকিন? এটা কথা কন না কেন? কি হয়েছে? সত্যবাদী আল্লাহ বলেন সে কে কি করে তুমি জানতে চাও না? যিনি সত্য কথা বলেন সে অ্যাডভোকেট হোক। সত্যের উপর আছে তো? কথা করছেন না কেন? অনেক কয় অ্যাডভোকেট মানে চুরি। আরে কে কইছে? সত্য পক্ষে যদি আমরা আইন যদি লড়তে চাই তাহলে অ্যাডভোকেট লাগবে না? সত্যের পক্ষে যে লড়ছে এ তো সত্যবাদী অ্যাডভোকেট। কথা কনে কে কথা বলছে না? সত্য পথে যে লড়ছে সে সত্যবাদী ডাক্তার। সত্য পথে যে লড়ছে সব ডাক্তারই কি খারাপ? সব মৌলবি খারাপ? সব হুজুরি খারাপ? সব ইমামই খারাপ? আশরাফ সিদ্দিকী খারাপ হতে পারে, কিন্তু সবাই তো খারাপ নয়। কথা বলছেন না কেন জোরে? খারাপ তো সবাই হতে পারে না। সবাই খারাপ হলে পৃথিবী টিকবে না। কথা বুঝতে পারেননি? আমরা কিছু কিছু পেশা আছে, অনেকে কই যে পেশাটা মানে ধ্বংস করে। পুলিশ মানে খালি ঘুষখোর। সব পুলিশ ঘুষ খায় না, খবরদার। এমনও পুলিশ আছে জান দেবে কিন্তু ঈমান দিবে না। এমন পুলিশ আছে খালি খুঁজবুজ করে, খালি কই পাবো, 10 টাকা হলো কামড়ে ধরে নিবে। কথা করছে না কেন জোরে? সব জায়গায় ভালো আর মন্দ রয়েছে, আর ভালোগুলির জন্য ওই ডিপার্টমেন্ট টিকে থাকে, আল্লাহ রহমত নাজিল হয়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝাচ্ছেন যদি তুমি আল্লাহ ওয়ালা হও, আল্লাহকে ভয় করো। কেন? কারণ কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। এখন আমি জাতিকে প্রশ্ন করব, যারা হেফাজত ইসলাম নিজের নাম দিল, এদের আমিরেরই অবস্থা দেখলেন, তাহলে যারা তা অনুসরণ করে তাদের অবস্থা কি? আমিরেরই যদি এই অবস্থা হয়, নেতারই অবস্থা যদি হয়, তাহলে যারা নেতৃত্ব মেনে নিচ্ছে এরাও একই মার্কায়। এদেরকে দেখবেন চোরে চোরে মাসতুতো ভাই, চোরের সাথে চোরের মিল, কারণ ও চুরি করে ও চুরি করে। ডাকাতের সাথে ডাকাতের মিল, ও ডাকাত করে ও ডাকাতি করে। নবীর দুশ্মনের সাথে নবীর দুশ্মনের মিল, মিলাদ বিরোধীর সাথে মিলাদ বিরোধীর মিল, ওলি বিরোধীর সাথে ওলি বিরোধীর মিল, ওলি আউলিয়ার সাথে ওলি আউলিয়াদের মিল। ইফেক্ট আছে না নাই? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মালিককে খুশি করার জন্য মালিকের সন্তুষ্টির উপরে চলার চেষ্টা করি। এই মুহূর্তে আমার আল্লাহ পাক এত দয়া করেছেন, মাটি যদি কথা বলে তাও আমার কানে আসে। সুবহানাল্লাহ। গোসলখানে ঢুকলাম, আমাদের বাথরুম গুলি চারদিক থেকে প্রোটেক্টেড,
সুন্দর মতো কি বল না টাইলিং করা মাটি পাওয়া যায়, কিন্তু তখনকার তো টাইলিং ছিল না। কথা করছে নাকি? এখন টাইলিং করা না যায় নয়, বেশি করে পিছলে পিছলে পড়বেন আর মাজা ভাঙবেন, সুবিধা আছে। কথা কোনো দেখেন, যত টাইলস চালা বাড়ি সে বাড়ির মানুষ পড়েনি এটা বললে ভুল হবে। ধমাধম পরে আর কয় হুজুর মাদক লাগছে, কে রে ভাই লাগলো কেন, কয়েকটু পড়ে গেছে। যত বেশি নিজে সাইজ করবেন আল্লাহ কয় তত বেশি তো সাইজ করবো। টাইলস করেন, খসখসাটা নেন, তেল তেলাটা নেন না, পিছলে পড়বেন। টাইলস করা নিষেধ নয়, কথা বলছেন না কেন? কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বাথরুমটা ছিল কাঁচা, কি বলেন, চারদিক থেকে প্রোটেক্টেড বেড়া, কিন্তু বাথরুমটা ছিল কাঁচা। গাছপালা আছে, বিভিন্ন রকমের গাছপালা, ফুলকোনা, বিভিন্ন কিছু আছে, এর ভিতরে পানি, পানি নিয়ে গোসল করছেন। আল্লাহর ওলি বলেন আমি দেখতে পেলাম রে হঠাৎ করে মাটির মধ্যে আমার হাতটা পড়ে গেল। মাটির মধ্যে হাত পড়ে যাওয়ার সাথে সাথে মাটিগুলি ধুয়ে ফেলার আগে আস্তে করে আমি নাকে দিলাম, দেখি মাটির মধ্য থেকে যেখানে আপনার আষ্টরি থাকে, আপনার কষ্ট পাচ্ছেন নাকি? যে জায়গায় পানি থাকে ওখানকার মাটিগুলি পচা কাদা না, এই কথাই আসছে তার কিতাবে গুলিস্তা বস্তার ভিতরে। আমি শের বলতেছি না, শের বলে সময় লাগবে, সময় নেই। আমি আপনাদের টাইম দিয়েছি 1:30 থেকে 2টার মধ্যে নামাজ পড়াবো, কেউ 2টা বেজে গেছে। আর কষ্ট হচ্ছে নাকি? আর আধা ঘন্টা বাড়ে আব্বা, কথা কোন দেখে মন খারাপ করে না, সামনের থেকে 1:30 পড়া মানুষ আজকে আধা ঘন্টা বাড়াই, রাগ করছে নাকি? মন খারাপ করে না, অসুবিধা নেই। আপনাদের আল্লাহ দয়া করলে ইনশাল্লাহ আপনাদের করোনা হবে না। করোনা আমার মালিকের দেওয়া একটা নিয়ামত, যদি হয়ও হয়তো বা আপনার মঙ্গলের জন্যই হবে, অমঙ্গল হবে না। মুমিনের কোনো অমঙ্গল, জোরে বলেন না কেন, মুমিনের অমঙ্গল নাই। মুখস্থ রাখবেন, মুমিনের অমঙ্গল নাই, মঙ্গল সব জায়গায়। আপনার যদি একটা রোগও আল্লাহ দেন, হয়তো ওটার দ্বারা আপনার গুনাহ মাফ করে দিবেন, জান্নাতি বানাই দিবেন। ভয় পাবেন না, ভয় আল্লাহকে করুন। আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক করোনা ভাইরাসকে এমনি পালাই দেবে। কিন্তু আমরা আল্লাহকে যা ভয় পাই তার চেয়ে বেশি করোনাকে ভয় পাই। আল্লাহকে বাহ, করোনাকে আমি চালাই আর তুই করোনার ভয়ে ঘরের মধ্যে ঢুকলি, ঢোকেন আপত্তি না, সরকারি আইন তো মানবি না। খালি বসে বসে বাড়িতে খালি মুরগি যেরকম ডিম দেয় আপনি ডিম দিবেন, তা দিবেন, বাচ্চা ফুটাবেন, কি কোন কথা করছেন না কেন? আর ব্যবসা বাণিজ্য সব মাথায় উঠুক, তারপর আপনাদের সরকার খালি খাওয়াবে, বসে বসে খাওয়াবে। ওই আমি তো দেখলাম না, আমি তো সরকার কাছ থেকে 10 টাকারও কম পাইনি। কথা কোন, বরং আমরাই গতবারে আমি নিজের ক্যাশ থেকে 2.5 লাখ টাকা দিলাম, আপনারা দিলেন লাখ লাখ টাকা, আমরাই তো দিলাম, কি কথা করছেন না কেন? কিন্তু কই সরকার তো আমাদের 5 পয়সাও দেয়নি, দিছে? তাহলে এই যে লোকগুলি কষ্ট, অসংখ্য লোক তারা ব্যবসা করতে পারছে না। এক হেফাজতক ঠেকার নাম করে যদি মানুষের ঘরের মধ্যে লুকায় দেন, ইসলামী শরীয়ত কি বোঝাচ্ছে? মানুষ মৌলবি মুন্সি যদি খারাপ হয় তাদের উপর ভিত্তি করে গোটা জাতিকে মানুষ খারাপ চোখে দেখবে। আজকে দেখুন মাথার টুপি দেখলে মনে করে হেফাজত। আমাদের এরা পুলিশ ভাইরা অনেক সময় ভয় পায়, টুপি আল্লাহ দাঁড়িয়ে দেখলে কই হেফাজত নাকি দেখবে। এর আগে কিন্তু হেফাজত প্রোটেকশন দিচ্ছিল, কথা কোনো দেখেন না। এখন হেফাজত কিনা দেখ, এর আগে ধরেছিল জামাতক, তার আগে ধরলো জঙ্গি সন্ত্রাসীদের। আলহামদুলিল্লাহ, আমার আপত্তি নাই। যারা দেশদ্রোহী, দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, তাদের ধরাই দরকার। সে আশরাফ সিদ্দিকী হোক আর আশরাফ সিদ্দিকীর বাপ হোক, ধরতেই হবে। কারণ দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি ইসলামে নেই। এটা সরকার বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, এখানে আমার টেনশন নয়। আমি গণতান্ত্রিক কোনো দল করি না, আমি শুধু এতটুকু বুঝি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি কখনো মুসলমান করতে পারে না। মুসলিম আল্লাহর জন্য, মুসলিম কার জন্য? আর আল্লাহর জন্য যারা, তারা নিরাপদ হয়, মানুষের উপকার করবে, কমের পক্ষে তার দ্বারা মানুষের ক্ষতি হবে না। এটাই জিন্দেগি, এটাই কি মুমিনের জিন্দেগি। নামাজ পড়তে গিয়ে আগে ভয়, মসজিদে মসজিদে নোটিশ দেওয়া হচ্ছে, মসজিদে মসজিদে ফিরিস্তি নেওয়া হচ্ছে। কোন মসজিদের ইমাম কি করে, কোন রাজনীতি করে, ইমাম কি করে, মুয়াজ্জিন কি করে, কোন দল করে, কোথায় লেখাপড়া করেছে, উদ্দেশ্য একটা, এই মুন্সি কি খারেজি হেফাজতে কিনা, এর দ্বারা কোনো অকারেন্স হওয়ার সুযোগ আছে কিনা।
আজকে মসজিদকেও প্রশাসনের চোখে আমরা সন্ত্রাসী বানালাম। নাউজুবিল্লাহ। মসজিদে নামাজ পড়ে এখান থেকে বের হবো মানুষ মারার জন্যে, মসজিদে নামাজ পড়ে এখান থেকে স্লোগান দিয়ে বের হবো আগুন লাগানোর জন্য, এখান থেকে স্লোগান দিয়ে বের হবো ডিসির বাড়ি পোড়ার জন্য, এসপির বাড়ি পোড়ার জন্য, পুলিশের আগুন মারার জন্য এখান থেকে বের হবো। আর এইটাই হবে আল্লাহর ঘর। সে আল্লাহর ঘরে যেন শিক্ষা দেওয়া হচ্ছে জ্বালাও আর পোড়াও। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কত নিরাপদ। আজকে টুপি দেখলে ভয় পায়। আগে কিছুদিন আগে দেখতাম টুপি মার দিলে মানুষ ভাবতো না জানি কেউ রাজাকার কয়। কেনে রাজাকার বয়স হবে কমপক্ষে 80 বছর, আর তোর বয়স 30 বছর, তুই রাজাকার হবি কেমনে? কথা কোনো দেখেন। টুপি মাথার দিত ভয় পায়, না জানি রাজাকার কয়। এর আগে ভয় পাইতো না জানি বাংলা ভাই কয়। বাংলা ভাইয়েরা ওরা তো টুপি পরতো না, কি কথা করছেন না কেন? তাও টুপি পরতে ভয় পায়। এখন আবার ভয় পাচ্ছে না জানি হেফাজতি কয়। টুপি মার দিলে পুলিশও ভাবে এটা হেফাজতি কিনা। টুপি মার দিলে, আরে ভাই টুপি সবটা তো নয়। টুপি যেটা চোক্কা মন্দির মার্কা টুপি, ওটা ঘর। কথা কোনো দেখেন। এ মন্দির মার্কা টুপি যেটা, এই টুপি আলাই তো জ্বালাও পোড়াও করে। এরাই তো নিজের বউ নয় অথচ বউ বানায়। বউকে বলে বউ, বন্ধুর বউ, আর প্রশাসনকে বলে আমার বউ। আস্তাগফিরুল্লাহ। এরা হলো এই টুপি আলা, মন্দির মার্কা টুপি। নবীকে আমাদের মতো বলনেওয়ালা, মাটির মানুষ বলনেওয়ালা, নবীকে নূর নবন বলবে না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, ঈদে মিলাদের দুশ্মনী, হাজারো কোন উৎপাত, এই কাজগুলি যারা করে তারা কখনো মুসলিম হয় না। মন খারাপ হলে করেন, আমার আপত্তি নেই। পারলে ওদের বাড়িতে বেশ করে খান, ওদের লিঙ্কটি ধরে থাকেন। দেখা যাবে কি আমাদের দিন আপনি কয় নম্বর মুন্সি আর কোম্পানির লিঙ্কটি ধরছেন। কথা কষ্ট হচ্ছে আপনাদের? আশ্চর্য হয়ে গেলাম গো, কোন দেশ আজ বাংলাদেশ এমন একটা শান্তির দেশ যেখানে শাহজালাল, শাহপরান, শাহমাকদুম, মাইশার, বলছির দেশ। এই দেশের মানুষ আওয়ামী লীগ কন, বিএনপি কন, যে কোনো দলের মানুষ কন, সবাই ওলি আউলিয়াদেরকে, আলেম উলামাদেরকে ভালোবাসে। কথা বলছেন না কেন জোরে? আলেমদেরকে তারা মাথার তাজ মনে করে, আলেমদেরকে তারা ভালোবাসে। চিন্তা করে আমরা তো মেলা নষ্ট কাজ করি, আহারে আমরা কত খারাপ, আর হুজুররা কত ভালো, টুপি মারতে ঘোরে কত না। এখন টুপি মারতে দেখা যাচ্ছে হুজুর এখন সারা বাংলাদেশ, সারা পৃথিবী যেন বোঝাতে চাচ্ছে টুপি আলা মানেই বউ না হলেও কয় আল্লাহর কসম আমার বউ। টুপিয়া মানেই বউ কবে যে আমার বন্ধুর বউ। আস্তাগফিরুল্লাহ কোন। টুপি আলাদের মর্যাদা কোথায় নামিয়ে দিল? এই জন্য হলো বজর বলেন শারুসারি শিরার উলামা খয়রুল খয়রি খিয়ারুল উলামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে আলেম, যে আলেমের দ্বারা দেশ জাতি ইসলাম নিরাপদ থাকবে। দুনিয়াতে মানুষ আল্লাহওয়ালা হবে, রহমতপ্রাপ্ত হবে, আখিরাতে তাদের সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। এমন আলেম হবে সৃষ্টির শ্রেষ্ঠ। হুজুর বললেন তাহাতে আদিমের সামা, আসমানিসের জমির উপরে এমন আলেম বের হবে যারা সবচেয়ে নিকৃষ্টতম, নিষ্কৃষ্ট, সর্বসারের সেরার উলামা। এরা এমন ধরনের কাজ করবে যেই কাজটা সাধারণ মানুষ করলে মানুষ দোষ ধরবে না, কিন্তু টুপি মাথাতে যখন করবে মানুষ টুপিকে দোষ দেবে, আমি নবীকে দোষ দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা টুপি মাথাতে নামাজ পড়ার নাম করে, রোজা করার নাম করে, হজ করার নাম করে, যাকাত দেওয়ার নাম করে, এরা মাদ্রাসা মসজিদের নাম করে এরা কি করবে? মানুষের আগুন লাগিয়ে দিবে, জুলুম করবে, আর আমার নবীর উপর চাপাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জুলুম শিখাইছে, সন্ত্রাসী শিখাইছে। নাউজুবিল্লাহ বলুন। আমার নবী ছিলেন নিষ্পাপ, মাসুম, আল্লাহর বন্ধু বলে শাররুসারে শিরারুল উলামা। দুনিয়াতে সর্বনিকৃষ্ট হবে আলেম, যেই আলেমদের দ্বারা ইসলামকে উল্টা পাল্টা করে ফেলানো হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আব্বাজান আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমরা যেন বাতিল পথে না যাই, বাতিল ফেরকাতে যাওয়া যাবে না। বাতিল ফেরকাদের পরিচয় গ্রহণ করুন। এরা যত উৎপাত করবে ততই এদের পরিচয় ফাঁস হবে। আমি বারবার বলেছিলাম মাথার মধ্যে পায়খানা রয়েছে, পায়খানা চুপ করে থাকে, লড়েন না, নড়লেই কিন্তু বিপদ। আস্তে আস্তে বের হয়ে গড়ে 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 নিচের দিকে চলে আসবে। কথা বলছেন জোরে, সাবধান হয়ে যাও। বাতিল ফেরকা যত উৎপাত করেছ, আমি যখন প্রথম দিকে নূর বলতাম এরা যখন আকাশ থেকে পড়তো, এর কথা কোন না কেন? যখন বলতাম নবী নূর, নবী, বগুড়ার মানুষকে যেন আকাশ থেকে ফেলতো, হাই হাই নবী নূর কই, নবী কি ফেরেশতা? পাগল হয়ে যায় এরা। এখন যখন কোরআন শরীফে আয়াত দিয়ে প্রমাণ হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার আল্লাহ বললেন আমার নবীকে আমি সৃষ্টি করেছি, আমার নবী নূর। সুবহানাল্লাহ বলেন।
সূরা মায়দা 15 আয়াত যখন বের হয়ে গেল, আজ বাংলাদেশের অধিকাংশ আলেমরা, বিভিন্ন সুন্নি আলেমরা যখন কথা বলা শুরু করছে, ইউটিউব, ফেসবুক, টিভি টুবি, আমি না হয় যাই না, ওরা না হয় গেছে। কি কোন কথা বলছেন নাকি? এখন মানুষ ভাবতেছে কে রে, আশরাফ সিদ্দিক তো ঠিকই কইছিল। আশরাফের সবই ঠিক, খালি চিনা দরকার, বোঝা দরকার। চিনলেই যথেষ্ট, না চিনলে অসুবিধা, চিনলেই যথেষ্ট। আপনি চিনবেন ইনশাআল্লাহ, চিনতে হবে, একদিন আপনার চিনেন। আমি মরে, এখন না চিনলেও মরে গেলে চিনবেন। যাক, লোকটা যাই কিছু কইছে পারে, সত্যি কথাই কইছে, মিথ্যা কথা আমি বলি না বাবা, কখনো কারো গাল গল্প করি না, কোনো দলের চামচাগিরি করি না। আজ সারা বাংলার জমিনে একটা লোক বের করেন কোন দলের চামচাগিরি করেছি? আওয়ামী লীগ, বিএনপি, কোন দল? আমরা কোন দলের নই, আমরা মালিকের। মালিকের পক্ষে যদি আপনি সাধারণ মানুষ হন, আপনি ভিআইপি হন, সিআইপি হন, ভিক্ষুক হন, বাচ্চা হন, আমার আল্লাহ এবং নবীর পক্ষে আপনি আমার মাথার তাজ। আমার আল্লাহ এবং নবীর পক্ষে নন, আমি হই, আমার বাপ হোক, আমরা ভুল মানা যাবে না। ঠিক আছে বাবা? আমার রোজার ফজিলত সম্পর্কে এক কথাই বলেছিলাম গত জুমাতে, কোন মুসলমান যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। রোজা কেবলমাত্র আমার জন্য রাখা হয়, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। কে দিবেন? কে দিবেন? প্রতিদান কে দিবেন?